এই যে ভাবি, কোথায় এসছেন? রস খেতে নাকি? এটাই হলো আমি, দেখো কিভাবে খেজুরের রস তৈরি করি। কিরে ফরহান, তোর বাজার থেকে খেজুরের রস আনতে এনেছিস? হ্যাঁ আব্বা, এনেছি তো। কোথায় রেখেছিস? কই আমার হাতে দিসনি। আব্বা, তুমি ছিলে না, তাই ঘরে রেখেছি। রসটা নিয়ে দিনই দেখি, পেনশনা মিষ্টি দেখি। চাচা ফারানের বিচার করেন। কি করে স্যার হারামি কথাটা? চাচা আমাকে আব্বা পাঠালো, ফারান নাকি সকাল সকাল রস চুরি করে এনেছে। তোরা তো পড়ে গেছি রে, ফারান দুপালা। কোথায় গেল হারামির বাচ্চাটা? কি জানি গো চাচা, কোথায় গেল? চাচা তোমার বেটাকে সামলে লিও, যদি ধরতে পারি তোমার বেটার কপালে বিশাল কষ্ট আছে। চাচা বেটাকে সামলে লিও। বন্ধু, আব্বা তো আজ খেপে গেলছে রে। কেন রে, তুই আবার কি করেছিস? তোর তো বা চাচার কাছে ঠাপ না হলে দিন যায় না। তেমন কিছু করিনি, রাজুদের কাছে রস চুরি করে নিয়ে চলে এসেছি। আব্বা টাকা দিয়েছিল, দিয়ে 2 টাকা আমার কাছে থুই দিয়েছি। একটু আগে রাজু এসেছিল আমাদের বাড়ি, আব্বাকে ভুলে গেল। আজ যদি বাড়ি যায়, আমার কপালে খুব কষ্টই আছে। আব্বা আমাকে মেরে পুকটি লাল নীল শীতে বাই করে দিবে। আমি তো বুঝলাম, তাহলে এখন কি করবি? কি আর করবো, যা আছে কপালে ছিড়া কথা বগলে, দেখা যাবে সকালে। এই ছেলের লেগে গ্রামের লোকের কাছে আমাকে একদিন মার খেতে হবে। এই ছেলে তো আমাকে একদিন শান্তিতে থাকতে দিল না। বেটা তো আমার তোর। এই ছেলেটার একটা কোনো ব্যবস্থা করতে হবে আমাকে, যাতে ও যেন সৎ পথে চলতে পারে। जे तू लबदा वफा फिर दानी लबनी रुक तू जाए। এই ওখানে দাঁড়া, একদম বাড়ির ভিতর ঢুকবি না তুই। তোকে টাকা দিনি আমি রস কেনার লেগে। হ্যাঁ আব্বা, দিয়েছিলে তো। সে টাকা তো রস না কিনে লেছে, রাজুদের কাছ থেকে রস চুরি করে নিয়ে কিসের লেগে? বিশ্বাস করো আব্বা, আমি বাজারে রস কিনার লেগে যাচ্ছিল। আমি যখন রাজুদের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল, তখন রাজুদের খেজুর গাছ আমাকে ডাকছিল। সেই ডাক শুনে আমি গাছে উঠে রস নিয়ে চলে এসেছি। এতে আমার কোনো দোষ নাই আব্বা। আব্বা, কি খুঁজে বেড়াচ্ছো? তোকে ঠিক করার লেগে রাস্তা ধরছি। তুমি চিন্তা করো না আব্বা, আমি ঠিকই আছি। শুধু মাঝে মধ্যে রসের হাড়ি গুলোতে টাকাতে দিও, তাইলেই হবে। তোর কিছু বলি রে, ঘাড়ে মেরে তোর গাড়ে ব্যথা করি। এই যে ভাবি, কোথায় এসছেন? রস চুরি করতে নাকি? তুমি এখানে কি করছো? আমি এখানে কি করছি এটা আমি পরে বলছি। আপনি এখানে কি করছেন? এটা তো রাজুদের গাছ। রাজুর আব্বা রস পেরে লেস বললো, তাই রস নিতে আসলো। আচ্ছা, রাজুর আব্বা বললো, আপনি এই কথাটা বললেন, আমি বিশ্বাস করলাম না। কি চাও তুমি? চাই তো আমি অনেক কিছুই, দুটার রসের হাড়ি দিয়েন, তাইলেই হবে। আর যদি না দেন, তাহলে রাজুর আব্বার কাছে যাচ্ছি। এই না, তোমার যেতে হবে না, তোমার 4 রস হয়ে দিবো। আচ্ছা থামো।
ভাবে আপনিও গাছে উঠতে পারেন? আরে গাছে উঠে কোনো ব্যাপার হলো? আমি ছোটবেলা থেকে গাছে উঠতে পারি, আমি গাছে উঠে উস্তাদ। তাহলে আমার সন্দেহটা কি ঠিক হলো? আজকের দিন ওকে রস চুরি করছে, যাই দেখি। এখানে থেকে তো আওয়াজ আসছিল, সেই মধ্যে সব কোথায় গেল? ভূত নিকে রে মারা। কি হলো তোর? কি হলো? আসছিস, কি হলো তোর বল? আব্বা আর বলো না, আমাদের খেজুর গাছে ভূত আছে। আবল তাবল কি বলছিস? ভূত কোথা থেকে আসবে? তুই কি বলছিস? ফালতু কথা বাদ দে, যে কি আছে বল তাড়াতাড়ি। আব্বা কালকে আমাদের কাছে রস চলে গেছিল, তাই বলে আজকে চেক করতে গেছিলাম। চেক করতে গেছি, ভালো কথা। দিয়ে তুই কি দেখলি? সেটাই তো বলছি আব্বা, গাছের কাছে যে কেউ নাই, অথচ দুজন মানুষের গলা শুনতে পাচ্ছি। সবই তো বুঝতে পারছি, চ যে দেখি। কোথায় যাবা আব্বা? কোথায় যাবো আবার? চ খেজুর গাছের কাছে যে দেখি, আবার যদি রস চুরি হয়ে যায়। কি বলছে আব্বা, রস চুরি হবে মানে? আরে খেপা, ওটা ভূতের আওয়াজ ছিল না, ওটা কেউ রস চুরি করতে এসেছিল। তোর কথার আওয়াজ শুনে জঙ্গলে লুকিয়ে পড়েছে। চ যে আবার দেখি রস চুরি করতে পারে। ভাবি আজ রস চুরি করবো না, যদি ধরা পড়ে যায় কপালে বিরাট কষ্ট আছে। আজ চুরি করবো না। আরে কিছু হবে না, দেখলো না রাজু কি তোরা ভয় পেলে গেলো? আর আসবে বলে মনে হয় না, ও যা ভয় পেয়েছে। তুমি এখানে চুপ করে দাও, আমি গাছে উঠি। চাচা আমি চুরি করতে আসেনি, আমি দেখতে এসেছি কে রস চুরি করে। এ ছোড়া, আমার কাছে রস চুরি করে খাচ্ছিস? তুই তো একা না, তো সিগারেট কোথায় তো ডাক। আসলে চাচা ওই ভাবি রস চুরি করতে এসেছিল, আমি দেখালি ওর লাগে, ও আমাকে রসের লোভ দেখে আমাকে সাথে নেয়। মিথ্যাটা বলছেন কেন? আপনি তো বললেন আপনারা দুয়ারে রস দিলে, আপনি কিছু বলবেন না, এখন এই কথা কেন বলছেন? তুমি ধরা পড়েছো, তাহলে আমাকে এখন ফাঁসাতে চাইছো? তাহলে তোমরা আমার কাছে রস চুরি করেছো না? চলো গ্রামে, তোমাদের বিচার হবে। কি হলো ভাই? আমার ছেলে কেউ নিয়ে এসেছেন, আবার আমাকেও ডাক করছেন, কি হয়েছে? আপনার ছেলে আমার খেজুর গাছের রস চুরি করতে গেছিল, তাই ওদেরকে আমি ধরে নিয়ে এসে এখানে বিচারের জন্য লিস্ট। এবার তো শান্তি পেলে আমার মান সম্মান দিবে। আমরা কি এতই গরিব কি আমরা রস কিনে খাইতে পারবো না? আমরা কি এতই গরিব আমরা কি রস কিনে খাইতে পারবো না? অন্য গাছে রস পাড়তে গেছিস? আসলে আব্বা আমার ভুল হয়ে গেছে, এটা করা আমার উচিত হয়নি। জানো আব্বা, আমি রস খেতে কত ভালোবাসি, আমি রসের কথা শুনলে আমি নিজেকে সামলাতে পারি না। তাহলে তুই আগে বলতি, তাহলে আমি রস কিনে নিয়ে এসে তোকে খাওয়াইতাম। এইভাবে রস চুরি করতে দিয়ে আমার মান সম্মান একবার ডুবি দিলি। আমার কি মান সম্মান নাই? আব্বা এবার কেন মতন ভুল হয়ে গেছে, আব্বা আমাকে ক্ষমা করে দাও, আর জীবনে এই কাজ হবে না। চাচা আমাকে প্লিজ ক্ষমা করে দাও। বলো সাহেব, ভুল যখন করিয়েছে ছোটখাটো শাস্তি দেন, দিয়ে ছেড়ে দেন। এর পরের বার যদি রস চুরি করে তাহলে বড় ধরনের শাস্তি দেওয়া হবে। শুন ফারান, ভুল যখন করে ফেলাইছিস 10,000 টাকা জরিমানা দেয়, আর সবার কাছে ক্ষমা চেয়ে দিয়ে যা। এই চল বাড়ি চল।